তুমি কোনো কিছু না বুঝি রাজি হয়ে গেলে? হ্যাঁ, রাজি হয়ে গেছি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। 20 লক্ষ টাকা কেন, 20 কোটি টাকা হলেও আমি রাজি হয়ে যেতাম। সেদিন যখন ডাক্তার ছেলেটা বিয়ের প্রস্তাব নিয়ে আসলো, ওনারা তো অনেক প্রভাবশালী বংশের। আমি না এত কিছু চিন্তা করিনি। আমি শুধু চিন্তা করেছি, তোমাকে যদি আমি হারিয়ে ফেলি, তোমাকে হারানোর ভয়ে আমি রাজি হয়ে গেছি। আমি জানি 20 লক্ষ টাকা আমার সাধ্যের বাহিরে, আমি দিতে পারবো না, কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে হারাতে চাই না। তুমি কি বলছো সুমন? 20 লক্ষ টাকা দেনমোহরের মানে তুমি বোঝো? হ্যাঁ, এটার মানে আমি বুঝি। যখন ডিভোর্স হয় তখন সম্পূর্ণ দেনমোহর পরিশোধ করতে হয়, কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আর তুমিও আমাকে অনেক ভালোবাসো। আমি তো তোমাকে কখনোই ছাড়বো না। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে এত ভালোবাসো যেহেতু তোমার কোনো দেনমোহরের টাকাই দিতে হবে? না না, কিছু তো দেনমোহর দিতেই হবে। তাই? এটা নিয়ম, দিতেই হয়? হ্যাঁ। তাহলে তো আমাকে নিতে হচ্ছে। আচ্ছা, তোমার মানি ব্যাগটা দেখি। দেখি দেখি, আমাকে দাও, আমি দেখি। $200? আর দেখি তো আছে কিনা। $1। ঠিক আছে। এই 101 টাকা হবে আমার দেনমোহর। বাবা, তুমি এখন রেডি হওনি? ঋতুর সাথে মাত্রই ফোনে কথা হলো, ওরা তো নিচে চলে আসছে। আরে উঠতে উঠতে আমি রেডি হয়ে যাবো, অসুবিধা নাই, কোনো সমস্যা নেই। বাবা তুমি যাও তো, যাও। একটা লোক আছে না, কোনো নক করতে হবে না, তুমি যাও, রেডি হয়ে নাও। আরে তুমি তো বাবা, ওরা চলে এসেছে। আচ্ছা। যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আসেন, বসেন। বসেন, এখানে বসেন। আঙ্কেল বসেন।